পুডিং কিন্তু আমার অনেক বেশি পছন্দ, অনেক বেশি ভালো লাগে আমার, খুবই ভালো লাগে খেতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ সকলের দয়া অনেক ভালো আছি। তো আজ চলে আসছি একটা পুডিং রেসিপি নিয়ে। পুডিং কিন্তু আমি আগে আরও তৈরি করছি, সেইগুলো কিন্তু ভিডিওতে দেখানো হয়নি। এটা করছি তা মনে করলাম যে সবার সাথে শেয়ার করি। আর এই পুডিংটাতে ক্যারামেল মনে হয় একটু কালারটা কম ছিল, তার জন্য কালারটা একটু হলুদ হলুদ হয়েছে, একদম লাল হয়নি। তো এই যে পুডিংটা তৈরি করার জন্য আমি এখানে 2টা ডিম নিয়েছি, একটুখানি লবণ দিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়েছি। এটা সুন্দর করে আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু ফেটিয়ে নিব। অতিরিক্ত ফেটানো যাবে না, এটা শুধুমাত্র চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এখানে আমি দিয়েছি লেবুর রস, এখানে চাইলে ভিনেগারও দিতে পারেন। আমি ভিনেগার দিইনি, আমার কাছে লেবুর রস দিলে ভালো লাগে, কারণ হচ্ছে লেবুর যে একটা স্মেল আছে এটা আসে তার জন্য। তো এটা কিন্তু বেশি ঘুটাঘুটি করা যাবে না, অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে। এখানে যে আমি আগে থেকে জাল করে রাখা দুধ দিয়েছি, দুধটা কিন্তু একটু ঘন করে জাল করে রাখলেই বেশি ভালো হয়। তো আমার দুধ জাল করা দেখানো হয়নি, তো দুধটা আমি আগে থেকে জাল করে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। তারপরে এই যে একটা কড়াইয়ে ক্যারামেল তৈরি করার জন্য একটুখানি পানি দিয়েছি আর চিনি দিয়েছি। তো চিনিটা কিন্তু পরিমাণ মতো দিলেই হবে। আর এই ক্যারামেলটা একটু বেশি করলে একটু লাল লাল হলে দেখতে বেশি ভালো হয়। তো আমি এই পুডিংটা বানিয়েছিলাম হচ্ছে রাতের বেলায়, তার জন্য অতটাও বুঝতে পারিনি যে ক্যারামেলটা একটু হলুদ হলুদ হয়েছে আর কি। তাও দেখতে ভালোই হয়েছে, আবার খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। এই যে ক্যারামেলটা কিন্তু একদমই জমে গেছে। আর এটা কিন্তু একদমই গরম গরম সেট করে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই যে শক্ত হয়ে যায়। তারপরে এই যে আমি এখানে একটা ছাঁকনি দিয়ে পুরো মিশ্রণটা সেকে দিয়েছি। সেকে না দিলে কিন্তু ডিমের একটু আস্তে আস্তে ভাব থেকেই যায়। তারপরে এই যে একটা কড়াইয়ে পানি দিয়ে সেইখানে আমি এই যে সুন্দর করে 20 মিনিট মতো জাল করে নিয়েছি। 20 মিনিট মতো জাল করে নিলেই কিন্তু হয়ে যায়। আমার পুডিংটা কিন্তু একদমই হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফ্রিজে রেখে দিব 1.5 থেকে 2 ঘন্টার জন্য। ফ্রিজে রেখে দিলে ভালো হয়, আর একটু ঠান্ডা ঠান্ডা হলে আরও কিন্তু খেতে বেশি ভালো হয় তার জন্য। তো এই যে নামিয়ে নিয়েছি। পুডিংটা কিন্তু আমার একটু ফেটে গেছিলো, কারণ হচ্ছে আমার কিন্তু এখানে মিশ্রণটা কম হয়েছিল, একদম পাতলা হয়েছিল, তার জন্যই মনে হয় ফেটে গেছিলো। তাছাড়া তো অন্য কোনো কারণ আমি দেখতেছি না ফেটে যাওয়ার। আগে আমি কয়েকটা তৈরি করছি, এভাবে কিন্তু ফেটে যায়নি। তো ফেটে গেলেও কিন্তু এই যে পাতলা হয়েছে তার জন্যই মনে হয়, কিন্তু খেতেও অনেক বেশি মজা হয়েছিল, অনেক বেশি স্বাদ হয়েছিল। তো সবার কাছে আমার এই পুডিং রেসিপিটা কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাই আমার পাশে থাকবা। আর এইভাবে